আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আসিয়াস কুকিং পেজে এবং সবাইকে ঈদ মোবারক। তো দেখুন, আমি এখানে একটা হাঁস নিয়েছি। আমি এখানে ফ্রোজেন করা প্যাকেটিং করা ছিল, সেটা আমি কিনে নিয়ে এসেছিলাম মার্কেট থেকে। তো এখন আমি এটাকে কেটে নিয়েছি, একটু বড় বড় করে পিস করেছিলাম। কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এখন এটা চলুন দেখে নিই আমি কীভাবে রান্না করে। একটা পট নিয়ে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আস্ত গরম মশলা। তো আমি দিয়েছিলাম 6-7টা লবঙ্গ এবং দিয়েছিলাম 4-5টা এলাচ, সরি এলাচ, এবং দিয়েছিলাম 2-3 টুকরো দারচিনি এবং 2টা স্টার মশলা। এবং আমি এ পর্যায়ে দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুনের পেস্ট। আমি এখানে সাদা পেঁয়াজটাই নিয়েছিলাম, এই জন্য পেস্টটা একটু সাদাই দেখাচ্ছে। তো আমি এটা দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি এখানে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর আমি সবসময় আপনাদেরকে বলি, আপনারা লবণ এবং মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন সবসময়। তো দেখুন, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা একটু বেশিই দিচ্ছি, কারণ হাঁসের মাংস একটু মরিচ বেশি হলেই বেশি টেস্টি হয়, আমার কাছে কেন জানি এমনই মনে হয়। এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে আমি এখন এটাকে নেড়ে চেড়ে দেবো। তো দেখুন, আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। আমি এখানে 1.5 চামচ জিরা গুঁড়ো দিয়েছিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। তো সবগুলো দিয়ে আমি এখন মিক্স করে নিচ্ছি। এবং আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে এলাচ গুঁড়া, যেহেতু আমি মাত্র 5টা এলাচ দিয়েছিলাম, আস্ত এলাচ। তো এটাতে হবে না, টেস্ট হবে না ভালো, এই জন্য আমি একটু এলাচের গুঁড়া ইউজ করেছিলাম। যেহেতু আমার এখানে হাঁসের মাংস প্রায় 2 কেজি ছিল, মানে 1 কেজি 800 গ্রাম, মানে প্রায় 2 কেজি কিন্তু, তাই আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন পানিটা অ্যাড করে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন, পানিটা শুকিয়ে গেছে, তারপরেও কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা কষিয়ে তেলটা উপরে চলে আসলে যতক্ষণ না একটা সুন্দর অ্যারোমা বের হবে, কাঁচা মশলার গন্ধটা চলে যাবে, ততক্ষণ আপনাকে কষাতে হবে। তো দেখুন, আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেবো। তো একে একে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, হাঁসের মাংসগুলো দিয়ে এগুলো সুন্দর করে মিক্স করে নেব। আর হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে কোরবানির সময়, কোরবানির ঈদে এখন তো চারিদিকে গরু মাংস রেসিপি, না আমি হাঁসের মাংস রেসিপি দিয়েছি। আসলে এটা ঈদের আগের দিন রাত্রে করা ছিল, তাই ভাবছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এবং এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই আপনারা ইউজ করার চেষ্টা করবেন হাঁসের মাংসে এই পর্যায়ে এসে। আর এই পর্যায়ে এসে যদি আপনারা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেন, তাহলে কিন্তু আসলে সত্যিই হাঁসের যে একটা মাংস, একটা গন্ধ, আমি দেখেছি আমার আম্মু এভাবে রান্না করে, এই জন্য আমি আমার আম্মুর কাছ থেকে নেওয়া এই রেসিপিতে। তো দেখুন, আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। ফিরে এসেছিলাম 2-3 মিনিট পরে। 2-3 মিনিট আসার পরে দেখেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। যেহেতু হাঁস, এটা ফার্মের হাঁস ছিল, জার্মানির একটা ফার্মের হাঁস ছিল, আমি মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। তো এই হাঁসে আসলে অনেকটা মানে চর্বি ছিল আর কি, আর সেটা গলে এখন বের হচ্ছে, এই জন্য এত বেশি তেল মনে হচ্ছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করে আরেকটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে আমি আবারও ফিরে এসেছি 5-6 মিনিট পরে, ঢাকনা উঁচু করে। দেখুন, প্রায় তেলটা একবারে মানে কষিয়ে শুকিয়ে গেছে। এখন তেল আছে জাস্ট, পানি কিন্তু নাই। তো এ পর্যায়ে আমি আরও 5-6 মিনিট কষিয়ে নেব সুন্দর করে। আর হাঁসের মাংসটা আপনি যত বেশি কষাবেন তত বেশি টেস্টি হবে। এবং আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গরম পানি, অ্যাড করেছি গরম পানি। গরম পানি অ্যাড করে আমি আরেকটু হালকা নাড়াচাড়া করে এখন আবারও ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে ফিরে এসেছি আবারও 4-5 মিনিট পরে। 4-5 মিনিট পরে দেখুন, যে পানিটা দিয়েছিলাম প্রায় কিন্তু টেনে নিয়েছে, অর্ধেক আছে এখন। তো এই পর্যায়ে আমি আর ঢেকে দেব না, আমার মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে সুন্দর করে আমি এখানে দিয়েছি ভাজা গরম মশলা। ভাজা গরম মশলা দিয়ে আমি এবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে 2-3 মিনিট পরে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। তো দেখুন, মাশাআল্লাহ, আমার হাঁসের মাংসটা কত সুন্দর একটা কালার এসেছে। আর আসলে এখানে কিন্তু কোনো গন্ধ নেই বা জাস্ট অসাধারণ ছিল। তো দেখুন, আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। তো আজকে ছিল আমার এটা হাঁসের মাংসের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।